13 বছরেও পুলিশ জানতে পারেনি লিমনকে কারা গুলি করেছিল। 2011 সালে র্যাবের গুলিতে পা হারিয়েছিলেন তখনকার 16 বছরের কিশোর লিমন। সারা দেশে আলোচিত এই ঘটনায় তার মায়ের করা মামলায় পুলিশ ও পিবিআই এর তদন্তে উঠে এসেছে র্যাব জড়িত নয়। তাই শেষ পর্যন্ত ন্যায় বিচারের আশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন লিমন। জাবেদ আক্তারের আরেকটি প্রতিবেদন। 2011 সালের 23 মার্চ ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে অভিযান চলছিল র্যাব 8-এর। ওই সময় 16 বছর বয়সী কলেজ ছাত্র লিমন হোসেন গুলিবিদ্ধ হন। জীবন বাঁচাতে পরে তার বাঁ পা হাঁটু থেকে কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তখন। আমার এই এক পা নিয়ে আমি কোর্টের বারান্দায় অনেক দিন হাজিরা দিতে হয়েছিল। আমার বিরুদ্ধে যে মামলা যে আনিত অভিযোগ ছিল, আমি এখান থেকে বেকসুর খালাস পাই। এখান থেকেই প্রমাণিত হয় যে আমি নির্দোষ ছিলাম। লিমনের মা হেনোয়ারা বেগম ওই বছরই তখনকার র্যাব 8-এর ডিএডি লুৎফর রহমান সহ র্যাবের 6 সদস্যের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে হত্যা চেষ্টার মামলা করেন। তদন্ত করে প্রথমে পুলিশ ও পরে পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদনে র্যাবকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কখনো ন্যায় বিচার তো পাইনি, বরঞ্চ আমাদের পরিবার অনেক রকমের হয়রানির শিকার হতে হয়েছিল। রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের পর লিমন অবশেষে ন্যায় বিচার পেতে মঙ্গলবার ছুটে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, তখনকার র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান ও র্যাব 8-এর তখনকার অধিনায়ক মেজর রাশেদ সহ 9 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন তিনি। আইনের ঊর্ধ্বে কেউ না, যত বড় বাহিনী হোক না কেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। যাদের বিরুদ্ধে আমি মামলা করছি, ট্রাইব্যুনালের কাছে জোর আবেদন জানাচ্ছি, তারা যেন আমার মামলাটা গুরুত্ব সহকারে দেখে এবং বিচার করে। নারায়ণগঞ্জ 7 খুন থেকে শুরু করে অজস্র অপরাধ আছে র্যাবের বিরুদ্ধে, চাঁদাবাজি, গুম, খুন, অনেক। তো তাই র্যাব, যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। র্যাবের কথিত বন্দুকযুদ্ধে এক পা হারানোর পরও লিমন পরে সাভারের গণবিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম শেষ করেন। জীবনযুদ্ধে সংগ্রামী এই যুবক বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়েরই আইন বিভাগের শিক্ষক। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।